আপনি কি গ্রামে যাবেন? আপনার স্বপ্ন গ্রামে যাবে? স্বপ্ন যাবে বাড়ি, তাই না? এই কারণে আপনি প্রস্তুতি নেন যে আপনি বাড়ি যাবেন, তাহলে এই ভিডিওটা দয়া করে আপনি শুনুন। যাওয়ার আগে এই ভিডিওটা শুনে গেলে আপনার জন্য ভালো হবে। দেখুন, অনেক জায়গা থেকে শুনছি যে মলম পার্টি এবং শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে যে পাউডার জাতীয় যে জিনিসটা, এটার মাধ্যমে মানুষকে কন্ট্রোলে নিয়ে তাকে সর্বশান্ত করে ফেলছে। এই চক্রটা খুব বেড়ে গেছে। তাই আমার কিছু সতর্কবাণী আপনাদের জন্য। আমি চাই এবারের ঈদটা সবাই তার পরিবারের কাছে গিয়ে আনন্দ উৎসবের মাধ্যমে এটা পালন করুক, কিন্তু অনেকেই চায় না যে আপনি সুন্দরভাবে যান। আর তারা হলো মলম পার্টি বা প্রতারক। এই প্রতারকদের থেকে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। দেখুন, কমন একটা কথা, কেউ কিছু দিলে, মানে পাশের যাত্রী আপনাকে কোনো কিছু অফার করলে কখনোই আপনি খাবেন না। এমন কিন্তু হয়, ঠিক আছে? পাশে যে যাত্রী আছে, ভাই কোথায় যাবেন? যেহেতু প্রায় আমরা বাস কিন্তু যেখানে যায় দেখা গেছে কাছাকাছি আমাদের গন্তব্য হয়, ঠিক আছে? দেখা গেছে আপনি বললেন ভাই আমি পাবনা যাব। পাবনা? আরে ভাই পাবনা কোথায় নামবেন? পাবনা সাথিয়া। সাথিয়া নামবেন? আরে আমিও তো সাথিয়া নামবো। এই যে এইভাবে দেখা গেছে যে তারা খুব পটু থাকে। আপনাকে তারা কনভিন্স করে নিল যে সে খুব ভালো মানুষ, আপনার সাথে সে খুব ক্লোজ হয়ে যাচ্ছে। তো আপনি জানেন যে যাই হোক, যতই ক্লোজ হোক আমি কিছু খাবো না তার থেকে, এটা আপনি জানেন, ঠিক আছে? আপনি তারপরেও আপনার সর্বনাশ হতে পারে। আপনাকে দেখা গেছে যদি শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে ওই যে পাউডার যেটাকে বলে, যেটা ড্রাগ, ওই ড্রাগ দিলে মানুষের কন্ট্রোলে সে থাকে না, তাকে কন্ট্রোল করা যায়। আপনার ব্রেন অন্য একজন কন্ট্রোল করবে, ঠিক আছে? তো এতে কিন্তু সর্বনাশ হবে। অর্থাৎ তাহলে আপনি কি করবেন? আপনার কি করা উচিত? কিছুই না। 5টা টাকার কাজ, 5 টাকা বা 10 টাকা, আপনি মাস্ক পরবেন। 1টা 2টা পরে সবচেয়ে ভালো হয়। এই মাস্কটা আপনি খুলবেনই না কোনোভাবেই। যার সাথে যতই কথা বলেন না কেন, সেও যদি বলে ভাই আপনাকে একটু দেখি, না, আপনি খুলবেন না। আপনি অবশ্যই খুলবেন না। এবং অবশ্যই 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 যারা মাস্ক পরে থাকে তাদের সাথে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই নিজেকে মাস্ক পরতে হবে, কারণ ওই মাস্কওয়ালা ব্যক্তি এগুলা করে বেশি, ঠিক আছে? কারণ ওই ব্যক্তিটা মাস্ক পরে থাকে যেন সে আবার ওই শয়তানের নিঃশ্বাস না নিয়ে ফেলে। বুঝাইতে পারছি? সে যেন ওই শয়তানের নিঃশ্বাসটা না নিতে পারে, এই কারণে সে মাস্ক পরে থাকে এবং সে দেখে কার কার মাস্ক নাই। কারণ মাস্কওয়ালা ব্যক্তিকে সে কিছু করতে পারবে না, সেটা জানে। এই কারণে আপনাকে মাস্ক পরতে হবে। আচ্ছা, আরেকটা কথা, আমরা কি করি যখন আমাদের বিরতি দেয় তখন আমরা বেরোই একটু ফ্রেশ কোনো কিছু খেতে চাই, আমরা ডাব খেতে চাই। অনেকে ডাব খায়, এটা ভয়ানক জিনিস। আপনি মনে করবেন যে আমার চোখের সামনে কেটে দিচ্ছে, খাইলে তো সমস্যা নেই। না, জাদু বুঝেন? জাদু জাদু কিন্তু চোখের সামনেই হয়, কিন্তু ওরা এমনভাবে ক্যালমা করে মনে হয় যারে তো পুরো জাদু জানে। আসলে হাতের কারুকার্য, ব্রেন্ডের খেলা, জাদু। এখানে ওরা এমনভাবে চোখের পলকে আপনার ডাবের পানিতে কিছু একটা মিশাই দিবে, আপনি বুঝতেই পারবেন না। তাই এই সবের থেকে দূরে থাকুন। ঈদটাকে ভালো মতন করে উদযাপন করুন। যাওয়ার সময় বাইরে কোনো কিছু খাবেন না, কেউ কিছু দিলে খাবেন না, এবং অবশ্যই অবশ্যই মাস্ক পরে থাকবেন। আপনি যদি আমার কথার সাথে একমত থাকেন তাহলে একটা লাইক দেন, আর যদি আরও এইরকম ভিডিও চান তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।